পেঁয়াজ রসুন দিয়ে তৈরি চিলি পনির তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু সেই চিলি পনির যদি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা যায় তাহলে কেমন হয়। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে খুব সহজে তৈরি হয়ে যাওয়া দারুণ স্বাদের একটা চিলি পনিরের রেসিপি শেয়ার করি, যেটা তোমরা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামির্স বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এই পনিরের মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার আমাদের সমস্ত কিছুকে এই পনিরটার গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পনিরগুলোর গায়ে কিন্তু সবকিছুই ভালো মতো কোট হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি এই পনিরগুলোকে ভাজবার জন্যই গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে একে একে পনিরগুলোকে ছেড়ে দেব। এবার আমাদের এই পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না পনিরগুলো গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পনিরগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে আমি খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব, তারপর ওই দিকটাও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পনিরগুলোকে কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে তেল থেকে নামিয়ে আমি একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর ওই ফ্রাইং প্যানে যে তেলটা পড়ে রইল তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কুচনো আদা, আর দিয়ে দেবো 2 খানা কুচনো কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা হাতে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা হাতে ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে নেওয়া ক্যাপসিকাম। আমি এখানে লাল, হলুদ, সবুজ 3 রকমেরই ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামগুলো দেওয়ার পর আমাদের হালকা হাতে একবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ নুন দেওয়ার পরও আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আমি এখানে অনিয়ন গার্লিক ছাড়া যে টমেটো সস পাওয়া যায় সেটা ব্যবহার করেছি। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস, হাফ চামচ পরিমাণ ভিনিগার, 1 চামচ পরিমাণ ডার্ক সোয়া সস, হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এবার এটাকে একদম লো ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো মতো নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। তারপর আমি অন্যদিকে একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর তার মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ জল। এবার এই জল আর কর্নফ্লাওয়ারটাকে আমাদের ভালো মতো একবার মিশিয়ে নিতে হবে। তারপর এই জল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি ওই সসের মিক্সচারের মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 2 মিনিটের জন্য হালকা হাতে নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে। আমি এখানে চিলি পনিরটা ড্রাই দেখাচ্ছি, তোমরা যদি এটাকে গ্রেভি বানাতে চাও তাহলে এই জল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলোকে। পনিরটা দেওয়ার পর এই সমস্ত কিছুর সাথে পনিরটাকে আমাদের হাই ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিট ধরে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের পনিরের গায়ে সসের মিক্সচারটা ভালো মতো কোট হয়ে গেছে। ঠিক এই সময় তোমরা এটাকে একটু টেস্ট করে দেখে নেবে এর নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি চিলি পনিরের এই রেসিপিটা। এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা। তোমরা এই চিলি পনিরটা শুধুই খেতে পারো,
তাছাড়া নিরামিষ ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।